প্রিয় বন্ধুরা, সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী আমাদের যে সমস্ত ওবিসি কার্ডগুলো ওবিসি এ থেকে বি হয়ে গেছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এবং বি থেকে এ হয়েছে এবং এ থেকে বি হয়েছে, এবং যে সমস্ত ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়নি, ওবিসি এ আছে, ওবিসি বি আছে, সেই সমস্ত ওবিসিগুলোকেও রিভ্যালিডেশন করতে হচ্ছে, মানে অনলাইনে রিভ্যালিডেশন আবেদন করতে হচ্ছে এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে আবার নিয়ারেস্ট বিডিও বা এসডিওতে জমা দিতে হচ্ছে। তো এই রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে, ওবিসি রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কতদিন পর আপনারা রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করার পর এবং এসডিও বা বিডিওতে জমা দেওয়ার পর কতদিন পর আপনি আপনার ওবিসি মূল্যবান ওবিসি কার্ডটি হাতে পাবেন, তাও আমি বলে দেবো। কিন্তু বন্ধুরা, আমার ভিডিও একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে আশা করি আমার ভিডিও দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে, কম্পিউটার থেকে রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশন করতে হবে, বুঝতে পারবেন। বন্ধুরা, প্রথমে আপনাদের একটা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ করাতে হবে। কোথা থেকে? বিডিও থেকে। তার জন্য আপনার নামে যদি ওবিসি কার্ড থাকে, আপনার পিতার নামে, মানে আপনার বাবার নামের একটা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ করাতে হবে বিডিও থেকে, এবং আপনার মায়ের নামের একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন কোথার থেকে? পঞ্চায়েত থেকে। কিন্তু অ্যাপ্রুভ করাতে হবে বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট বাবার নামের। ওকে বন্ধুরা, এবং অ্যাপ্রুভ করানোর পর ইনকাম সার্টিফিকেটটা 3-4 দিন পর আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন। ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ করানোর জন্য বা আবেদন করার জন্য যদি আপনারা না বুঝতে পারেন, আমার পিছনে ভিডিও দেওয়া আছে, এর আগের ভিডিও, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভড হওয়ার পর তারপর আপনার কী কী ডকুমেন্টস লাগবে, আপনার ওবিসি কার্ডটা সাথে রাখবেন, বাবার ইনকাম সার্টিফিকেটটা যেটা অ্যাপ্রুভ করালেন ওটা একটা প্রিন্ট আউট করে কাছে রাখবেন, আপনার আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড কাছে রাখবেন, রেশন কার্ড রাখবেন এবং আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো সাথে রাখবেন। যখন আপনি রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করবেন, সেই সমস্ত তথ্যগুলো আপনি সাথে রেখে রিভ্যালিডেশন ফর্ম শুরু করবেন এবং আপনার ফাদারের যে ইনকাম সার্টিফিকেটটা আছে ওটা স্ক্যান করে নেবেন, মোবাইল থেকে হলে মোবাইলের ছবি তুলে নেবেন, আর আপনার 1 কপি ফটো, আপনার 1 কপি ফটো কার, যার ওবিসি আপনি রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করছেন তার 1 কপি ফটোকে স্ক্যান করে বা মোবাইলের ছবি তুলে নেবেন। কেননা রিভ্যালিডেশন ফর্ম ফিল আপের সময় আপনাকে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট এবং ফটোটা। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের যে হার্ড কপি আসবে, সেই হার্ড কপি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে প্রথমে যে অ্যাকনোলেজমেন্ট আসবে, সেই অ্যাকনোলেজমেন্টটা আপনি 2টা কপি প্রিন্ট আউট করবেন, কারণ জমা দিয়ে দেবেন আর প্রথম প্রিন্ট আউটটা একটা রেখে দেবেন অ্যাকনোলেজমেন্টের পরবর্তীতে। মানে অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে আপনি আপনার নিয়ারেস্ট বিডিও বা এসডিওতে জমা দেবেন। ওনারা ডকুমেন্টস ভেরিফাই করে ডকুমেন্টস জমা নিয়ে নেবে এবং তার পরের দিন আপনি ইন্টারনেট থেকে বা 1 দিন বা 2 দিন পর ইন্টারনেট থেকে আপনি চেক করে দেখবেন আপনার ওবিসি সার্টিফিকেটটা হয়ে গেছে বা রিভ্যালিডেশন কমপ্লিট, আপনি নতুন একটা ওবিসি কার্ড ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আসুন আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা এই ওবিসি কার্ডটাকে রিভ্যালিডেশন আবেদন বা অ্যাপ্লিকেশন করবেন। আমি তার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। ফার্স্ট আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি আপনার গুগল ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট টাইপ করার পর প্রথমে যে লিঙ্কটা আসছে কাস্ট সার্টিফিকেটের, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্ট সার্টিফিকেটের বা ওবিসির যে ড্যাশবোর্ড আছে, ওয়েবসাইটটা আছে, খুলে যাবে। এটা পড়তে পারেন, পড়ে নেবেন আপনারা, কিন্তু আমি এখন টাইম নেই, আমি ভিডিওটা লং হয়ে যাবে, আমি কেটে দিচ্ছি। এখানে এসসিদের অ্যাপ্লাইয়ের জন্য এবং ওবিসিদের জন্য অ্যাপ্লাই, এডিট, ডাউনলোড সমস্ত কিছু আছে, কিন্তু আমি অ্যাপ্লাই ক্লিক করছি। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখুন, ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট? যদি আপনার থাকে ইয়েস করবেন, ইয়েস করে এখানে কাস্ট সার্টিফিকেট নম্বর এবং ইস্যু আপনি এন্টার করবেন, তারপর ভেরিফাই ক্লিক করতে হবে। আমি এখানে কাস্ট সার্টিফিকেট নম্বরটা টাইপ করে দিচ্ছি। কাস্ট সার্টিফিকেট নম্বরটা আপনারা দেখে নেবেন, আপনার কাস্ট সার্টিফিকেটে আছে যে WB1004 এবং এখানে ইস্যু ডেটটা আপনারা চুজ করে নেবেন। কাস্ট সার্টিফিকেট থেকে ডান সাইডে কর্নারে আছে, ওখান থেকে দেখে এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাইং হচ্ছে, প্লিজ ওয়েট, একটু ওয়েট করতে বলছে। ভেরিফাই সাবমিট হওয়ার পর, ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এখানে চলে এসেছে। এখানে দেখুন অটোমেটিকলি ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং নাম, ফাদার নেম, ওবিসি ক্যাটাগরি
ওবিসি ক্যাটাগরি কাস্ট কমিউনিটি এবং ফাদার নেম এগুলো সব চলে এসেছে, এগুলো এন্টার করতে হবে না, এগুলো অটোমেটিকলি আপনার চলে এসেছে। এইবার আপনি এখানে ব্লক জিপি, আমার জিপিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটা টাইপ করবেন, মোবাইল নম্বরটা এন্টার করে দেবেন। মোবাইল নম্বরটা এন্টার করার পর এখানে ইমেল আছে, ইমেলটা আপনি চাইলে ইমেল এন্টার করতে পারেন, না হলে কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যেগুলো স্টার মার্ক আছে সেইগুলো ফিল অবশ্যই করতে হবে। আমি ইমেলটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ইমেলটা আছে আমি বসিয়ে দিচ্ছি। ইমেলটা বসিয়ে দেওয়ার পর নিচে আসুন, ডকুমেন্টস রিকোয়ার। এখানে ডকুমেন্টস দেখুন, অ্যাপিক নাম্বার, আধার কার্ড নাম্বার, তারপর রেশন কার্ড ক্যাটাগরি, খাদ্যসাথী কার্ড নাম্বার, এগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়। যদি থাকে অবশ্যই, আপনার যদি অ্যাপিক নাম্বার না থাকে দেবেন না, যদি আধার কার্ড থাকে আধার কার্ড টাইপ করবেন, রেশন কার্ড থাকলে রেশন কার্ড, যা যা আছে সেগুলো আপনারা এখানে এন্টার করবেন। ম্যান্ডেটরি না, স্টার মার্ক নেই, কিন্তু থাকলে অবশ্যই এন্টার করবেন, বসিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড নম্বরটা এন্টার করব, এখানে রেশন কার্ড নম্বরটা আছে এন্টার করব। আমি আধার কার্ড নম্বরটা এখানে এন্টার করে দিচ্ছি। আধার কার্ড নম্বর আপনারা কেয়ারফুলি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে রেশন সিলেক্ট করে নেবেন, রেশন কার্ডের ক্যাটাগরি, রেশন কার্ড নম্বরটা আপনার থাকলে টাইপ করে দেবেন। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন সঠিকভাবে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন নেক্সট আছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসে ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গল করবেন। যেহেতু আমার অ্যাপিক নাম্বারটা আছে আমি বসিয়ে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, পুলিশ স্টেশন চুজ করে নেবেন। আপনার যে জিপি আছে, জিপি গ্রাম পঞ্চায়েত বসে নেবেন, ভিলেজটা বসাবেন। তারপর আপনার পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। তারপর আপনার এরিয়ার পিনকোড বসাবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে আসুন, রিলিজিয়ন আপনি সিলেক্ট করে নেবেন, আপনি যে রিলিজিয়ন আছেন সেই রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন এবং ফটো আপলোড করবেন। ইনকাম সার্টিফিকেটটা ফাদার নেমে ইনকাম সার্টিফিকেট হবে। আগেই আমি বলেছি এটা স্ক্যান করে নেবেন, স্ক্যান করে নিয়ে ডেস্কটপে রেখে দেবেন এবং ফটোটাও ছবি তুলে বা স্ক্যান করে রেখে দেবেন, চুজ করে নেবেন। ফটো এবং ইনকাম সার্টিফিকেট দুটোই চুজ করে নেবেন। তারপর এখানে সার্ভিস ডিটেলস, টাইপ অফ অর্গানাইজেশনে আসবেন। টাইপ অফ অর্গানাইজেশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কনস্টিটিউশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আদার্স, আর্মস ফোর্স, যেটা আপনার ডিটেলসে ফাদার ডিটেলসে হবে সেটা করবেন, নাহলে নন করবেন। আমি নন করছি। মাদারের ক্ষেত্রেও সেম, নন করে দিচ্ছি। আচ্ছা, এখানে অ্যাগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং, লোকেশন, আমি লোকেশনটা বসিয়ে দেবো, আমার ভিলেজটা বসিয়ে দেবো। তারপর হচ্ছে সাইজ অফ হোল্ডিং আছে, সাইজ অফ হোল্ডিং আপনি থাকলে বসাবেন, নাহলে কোনো সমস্যা নেই। তারপর সোজা নিচে আসুন, ফাদারের ইনকামটা বসাবেন, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এটাতে ক্লিক করে ফাদারের যে ইনকাম আছে, আপনার ইনকাম সার্টিফিকেট যেটা ভিডিওর থেকে আপলোড করিয়েছেন সেই ইনকাম সার্টিফিকেটটা যা ইনকাম করা আছে বসিয়ে দেবেন। তারপর মায়ের ক্ষেত্রে কোনো ইনকাম হয় না, কিন্তু তবুও মায়ের ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলবেন। মিনিমাম 24,000 হোক, 60,000 হোক, 72,000, 72,000 হোক, যেটাই হবে সেটা বসিয়ে দেবেন। তারপর আপনি সমস্ত ডকুমেন্টস তথ্যগুলো এখানে ঠিকঠাক টাইপ করেছেন কিনা একটু দেখে নেবেন। ভালো করে দেখে নেওয়ার পর আপনি ভালো করে দেখে নেবেন, একবার নজর দিয়ে ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আপনি যেগুলো টাইপ করলেন সবই ঠিক আছে। আমি রেশন কার্ড নম্বরটা টাইপ করে নিই, যেহেতু সাথে কাছে নেই আমি ওই জন্য টাইপ করছি না, এখানে ম্যান্ডেটরিও না। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা বসে এন্টার করে দেবেন। ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড সব ঠিক আছে। ইসলাম, ফিমেল ঠিক আছে। আমি একটা অন্যের জন্য ফর্ম ফিল আপ করছি এবং নিচে এসে সাবমিটে ক্লিক করবেন। এখানে যে সাবমিট বাটনটা আছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আমার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিয়েছে এবং এখানে 3টে ফর্ম অ্যাকনোলেজমেন্ট আসবে, ফর্ম ফিল আপ আসবে এবং একটা সার্ভিস ডিটেলসের আসবে। অ্যাকনোলেজমেন্ট আপনার দুটো প্রিন্ট করে রাখবেন, একটা ভিডিও বা এসডিওতে যখন জমা দেবেন তখন ওনারা জমা নিয়ে নেবে এবং আপনি একটা কাছে রেখে দেবেন। পরবর্তীতে আপনি ওবিসি সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো আপনারা এটা 2 কপি প্রিন্ট করে নেবেন।
তারপর এখানে আসুন ফর্ম ফিল আপটা দেখুন। ফর্ম ফিল আপটা একটা বিষয় আছে, আমি বলে দিচ্ছি। এখানে অনেকের প্রশ্ন আছে এই ফর্ম ফিল আপে, এটা হার্ড কপি। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং ওল্ড সার্টিফিকেট নাম্বারটা আপনার এখানে বসিয়ে দিয়েছে। আপনার এখানে নাম বা ফাদার নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু আছে। কিন্তু 7 নম্বরে দেখুন একটা বিষয় আছে। 7 নম্বরে আছে বিষয়, এটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের নম্বরটি আপনি টাইপ করেছেন ভিতরে সঠিক, কিন্তু এখানে উল্টো পাল্টা একটা নাম্বারে আসছে। কিন্তু কোনো চিন্তা নেই, এটা ওয়েবসাইট থেকেই ইনভলভ হচ্ছে, এরকমই আসছে, সকলেরই আসছে, কোনো প্রবলেম নেই, এর জন্য চিন্তা করবেন না একদমই। আপনারা এটা প্রিন্ট আউট করবেন এবং এই 3টে যে প্রিন্ট আছে, এটা 3টে প্রিন্ট করে অ্যাটাচ করে একসঙ্গে প্রিন্ট আপ করে, এবং আদার্স আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনার পুরানো ওবিসি কার্ডটা, এবং এই ফর্ম ম্যানুয়াল যে ফর্ম এখন আপনি প্রিন্ট আউট করছেন, এগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে আপনারা আপনাদের ফাদার এবং মাদার আধার কার্ড, ভোটার কার্ড ওইগুলোও সাথে করে নিয়ে যাবেন, এবং বাবা মায়ের ইনকাম সার্টিফিকেটগুলোও নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনার যদি বিডিওর থেকে জমা দিতে হয় বিডিওতে জমা দেবেন, যদি এসডিওতে দিতে হয় এসডিওতে জমা দেবেন। এসডিওতে জমা দেওয়ার পর ওনারা ভেরিফাই করে, তদন্ত করে, ঠিকঠাক করে ডকুমেন্টসগুলো দেখে আপনার ডকুমেন্টসগুলো জমা নিয়ে নেবে, এবং আপনি পরের দিন একবার অনলাইনে চেক করে নেবেন। 1 দিন বা 2 দিনের মধ্যে আপনার ওবিসি রিভ্যালিডেশন ফর্ম সাকসেসফুলি হয়ে গিয়ে আপনি নতুন ওবিসি একটা পেয়ে যাবেন অনলাইন থেকেই। এখন সবই ডিজিটাল ওবিসি বার হচ্ছে, আপনি নতুন অনলাইনের মাধ্যমেই আপনি আপনার ওবিসি নতুন কার্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন আপনারা আমার ভিডিও দেখে কিভাবে আপনারা ওবিসি কার্ডের রিভ্যালিডেশন ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।